আমরা লং টার্ম গেইনের থেকে শর্ট টার্ম প্লেজারকে বেশি গুরুত্ব দিই। 80% মানুষ স্ট্রেস রিলেটেড সমস্যায় ভোগে। কাজটা আমার জন্য অনেক বড়, অনেক কঠিন, তাই আমরা কাজটা শুরুই করি না। 2 মিনিটস রুল। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে প্রোক্রাস্টিনেশন কি জিনিস। প্রোক্রাস্টিনেশন হচ্ছে অলসতা করা, দীর্ঘসূত্রিয়তা কিংবা কাজ না করে বসে থাকার একটা গাল ভরা নাম। বেসিক্যালি প্রোক্রাস্টিনেশন মানে আপনার যে গুরুত্বপূর্ণ কাজ, আপনার যে দায়িত্ব, সেগুলো ফেলে আপনি বসে আছেন। চলুন জেনে নেই প্রোক্রাস্টিনেশন কেন হয়। প্রোক্রাস্টিনেশনের পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমি আজকে দুইটা গুরুত্বপূর্ণ কারণের কথা বলবো। এক নাম্বার হচ্ছে কমফোর্ট জোন থেকে বের হতে না পারা বা কমফোর্ট জোন থেকে বের হতে না চাওয়া। আমরা অনেকেই আমাদের কমফোর্ট জোনের মধ্যে থাকতেই খুব পছন্দ করি এবং কমফোর্ট জোন থেকে বের হয়ে আমাদের কোনো কাজ করতে হবে সেটা আমরা সহজে নিতে পারি না। যেমন ধরুন, আমার এখন লেপের মধ্যে শুয়ে থাকতে ভালো লাগছে, আমার এখন কাজ না করে বসে থাকতে ইচ্ছা করছে, কিংবা এখন আমি যদি আমার অ্যাসাইনমেন্ট না করে ইউটিউবে ভিডিও দেখি কিংবা কম্পিউটারে গেমস খেলি, সেটা হয়তো আমার জন্য বেশি আনন্দদায়ক। অনেক ক্ষেত্রে এটি আমাদের প্রোক্রাস্টিনেশনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা লং টার্ম গেইনের থেকে শর্ট টার্ম প্লেজারকে বেশি গুরুত্ব দিই। আমরা একটু পরে বা অল্প সময় পরে কি বিষয়ে আনন্দ পাচ্ছি সেটার দিকে বেশি গুরুত্ব দিই এবং লং টার্মে যে আমাদের গুরুত্বপূর্ণ কাজ কিংবা দায়িত্ব পড়ে আছে সেদিকে গুরুত্ব দিই না। এবার অনেকে ভাবতে পারেন যে আমরা প্রোক্রাস্টিনেশন করছি, কাজ ফেলে দিয়ে বসে আছি, এতে হয়তো আমাদের খুব বেশি সমস্যা হচ্ছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা আমাদের জন্য ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। ফর এক্সাম্পল, যখন আমরা অতিরিক্ত প্রোক্রাস্টিনেট করি তখন আমাদের কাজগুলো জমে থাকে এবং সেই কাজগুলো ধীরে ধীরে পাইল আপ করে। ধীরে ধীরে কাজগুলো জমতে কাজের স্তূপ হয়ে যায়, আর সেটা আমাদের মধ্যে স্ট্রেস তৈরি করে। গবেষণায় দেখা যায় যে যারা রেগুলার বেসিসে প্রোক্রাস্টিনেট করে তাদের প্রায় 80% মানুষ স্ট্রেস রিলেটেড সমস্যায় ভোগে। আর স্ট্রেস আমাদের অনেক ধরনের শারীরিক এবং মানসিক সমস্যার কারণ। যেমন স্ট্রেস আমাদের অ্যাংজাইটি বাড়ায়, স্ট্রেসের কারণে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন হার্টের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা। সুতরাং প্রোক্রাস্টিনেশন ইনডিরেক্টলি আমাদের অনেক বেশি ক্ষতি করে ফেলছে, যেটা আমরা হয়তো রিয়ালাইজও করছি না। আমরা চিন্তাও করছি না যে প্রোক্রাস্টিনেশন আমাদের জন্য এতটা বেশি ক্ষতিকর। তাহলে আমাদের এখন কি করতে হবে? প্রোক্রাস্টিনেশন বাদ দিতে হবে। কিভাবে আমরা প্রোক্রাস্টিনেশনকে বাদ দিতে পারি? প্রোক্রাস্টিনেশনকে বাদ দেওয়ার জন্য অনেক ধরনের উপায় আছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র 4টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, আমরা প্রোক্রাস্টিনেশন কমানোর জন্য আমাদের কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারি। অনেক সময় দেখা যায় কি যে আমরা কোনো একটা কাজ শুরু করার আগে চিন্তা করি কাজটা আমার জন্য অনেক বড়, অনেক কঠিন, তাই আমরা কাজটা শুরুই করি না। কিন্তু কাজটাকে যদি আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিই তখন আমাদের জন্য কাজটা শুরু করা এবং কাজটা ফলো থ্রু করা খুবই সহজ হয়ে যায়। আরেকটা উপায় হচ্ছে 2 মিনিটস রুল। প্রোক্রাস্টিনেশন করার ক্ষেত্রে আমরা যখন কাজ শুরু করতে চাই না তখন আমরা যদি নিজেদেরকে বলি যে আমরা কাজটা শুধুমাত্র 2 মিনিটের জন্য করব, 2 মিনিটের জন্য শুরু করব, আমরা জাস্ট শুরুটা করব, এই কথা বলে যদি আমরা কাজটা শুরু করি তখন দেখা যায় যে কাজটা শুরু করা আমাদের জন্য খুব বেশি কঠিন হয়ে যায় না। ফর এক্সাম্পল, আমার হয়তো পুরো একটা অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে, কিন্তু আমি নিজেকে বলবো যে না, আমি জাস্ট 2 মিনিটের জন্য অ্যাসাইনমেন্টটা লিখবো, আমি জাস্ট অ্যাসাইনমেন্টের প্রথম প্যারাটা লিখবো। কিংবা আমি নিজেকে বলতে পারি যে আমার হয়তো পুরো একটা বই পড়তে হবে, কিন্তু পুরো বই না পড়ে আমি জাস্ট বইয়ের 1 কিংবা 2 পাতা পড়বো। এভাবে 2 মিনিটস রুল ফলো করে আপনি আপনার প্রোক্রাস্টিনেশনকে দূর করতে পারবেন। প্রোক্রাস্টিনেশনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ডিস্ট্রাকশন। অনেক কিছু আছে যেটা আমাদের মনোযোগ আমাদের কাছ থেকে সরিয়ে নেয়। ফর এক্সাম্পল, আমি হয়তো ম্যাথ করতে বসেছি, একটু পরে আমার ফোনে একটা নোটিফিকেশন আসলো, এন্ড দেন আমি সেই নোটিফিকেশন থেকে ফেসবুকে চলে গেলাম, এন্ড দেন আমি ফেসবুকে কয়েক ঘন্টা কাটিয়ে দিলাম। আমার ম্যাথের জায়গাতেই পড়ে থাকলো, আমার ম্যাথটা করা হলো না। কিংবা আমার হয়তো একটা অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে, আমি সেটা শেষ না করে আমি জাস্ট ইউটিউবে ঢুকলাম এবং ইউটিউবে ঢোকার পর আমি ইউটিউবের ভিডিওই দেখতে থাকলাম। অনেক সময় আমরা কাজের জন্য ব্রেক নিই, ব্রেক নিতে যে আমরা ভাবি যে 5 মিনিটের ব্রেক নেব, কিন্তু সাপোজ আমি 5 মিনিটের ব্রেক নিয়ে ফোন হাতে নিলাম এবং দেখা গেল যে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা চলে গিয়েছে, আমি এখনো খেয়ালই করিনি যে আমার কাজটা পড়ে আছে। এটা সমাধানের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাজের জন্য স্পেসিফিক টাইম নির্ধারণ করা এবং কাজটা আপনি কখন শেষ করবেন সেই টাইমটা নির্ধারণ করা। যেমন ধরুন, আপনার একটা আর্টিকেল লিখতে হবে, আপনি ঠিক করতে পারেন যে আমি আগামীকাল সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত এই আর্টিকেলটা লিখবো। আপনার একটা স্পেসিফিক স্টার্ট টাইম থাকছে এবং আপনার একটা স্পেসিফিক এন্ড টাইম থাকছে। সুতরাং আপনার মাথার মধ্যে এই চিন্তাটা থাকবে যে আমার কাজের একটা এন্ড টাইম আছে, এই টাইমের আগে আমাকে কাজটা শেষ করতে হবে, এবং এর ফলে আপনি অন্যদিকে মনোযোগ দেওয়া থেকে কিংবা ডিস্ট্রাকশনের দিকে মনোযোগ দেওয়া থেকে দূরে থাকবেন। ডিস্ট্রাকশন সরানোর আরেকটা উপায় হচ্ছে যে ডিস্ট্রাক্টিং এলিমেন্ট গুলো আছে, যে জিনিসগুলো আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে নিচ্ছে, সেই জিনিসগুলোকেই সরিয়ে ফেলা। ফর এক্সাম্পল, ফোনের নোটিফিকেশন আমাদের অনেক সময় আমাদের কাজ থেকে দূরে সরিয়ে নেয় এবং আমরা ফোনের নোটিফিকেশনের থ্রুতেই কোনো একটা অ্যাপে ঢুকি, যেমন ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকি এবং ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি। এই জন্য আমরা আমাদের কাজের সময় আমাদের টেবিল থেকে ফোনটাকে দূরে সরিয়ে রাখতে পারি। কিংবা আমাদের টেবিলে এমন অনেক জিনিস থাকে যে জিনিসগুলো আমাদের কাজের সময় কাজ থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। সুতরাং আমি যদি টেবিলটা একদম ক্লিয়ার করে ফেলি, টেবিলে কোনো জিনিসই না রাখি, শুধুমাত্র আমার যে কাজটা করতে হবে, যে জিনিসটা নিয়ে আমি এখন কাজ করছি, সেই জিনিসটা যদি টেবিলে রাখি, তাহলে দেখা যায় যে আমরা প্রোক্রাস্টিনেশন থেকে দূরে থাকতে পারবো সহজে। একই জিনিস খাটে আমাদের ডিজিটাল ওয়ার্কস্পেসের ক্ষেত্রেও। অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারের ডেস্কটপে আমরা অনেক ফাইল রেখে দিয়েছি, অনেক শর্টকাট রেখে দিয়েছি, সেই ফাইল এবং শর্টকাটগুলো আমাদের জন্য ডিস্ট্রাক্ট
ডিস্ট্রাকশন হিসেবে কাজ করে। আলাদা একটা ফোল্ডারে কিংবা আলাদা একটা ফাইলে রেখে দিই, আমরা যদি এই জিনিসগুলোকে কোনো একটা আলাদা ফোল্ডারে রেখে দিই তাহলে দেখা যাবে যে সেই জিনিসগুলো আমাদের ডিস্ট্রাকশনের কারণ হচ্ছে না। এবং আমার কম্পিউটারের ডেস্কটপে আমি শুধু সেই জিনিসটাই রাখবো যেটা নিয়ে আমি এখন কাজ করছি, রাইট নাও আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করছি। এই রুলসগুলো ফলো করে আপনি খুব সহজেই প্রোক্রাস্টিনেশন থেকে বের হয়ে আসতে পারবেন। আমরা প্রোক্রাস্টিনেশন নিয়ে অনেক কিছু জানলাম, প্রোক্রাস্টিনেশনের কারণ জানলাম, প্রোক্রাস্টিনেশন আমাদের কিভাবে ক্ষতি করতে পারে সেটা জানলাম, আমরা প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে বের হয়ে আসতে পারি সেটাও জানলাম। এই ভিডিও দেখা শেষ করার পর এই ভিডিও থেকে আপনি যে প্রোক্রাস্টিনেশন দূর করার নিয়মগুলো শিখেছেন তার যে কোনো একটি আপনার জীবনে অ্যাপ্লাই করুন এবং দেখুন যে আপনি প্রোক্রাস্টিনেশন থেকে বের হয়ে আসতে পারছেন কিনা। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাকে ধন্যবাদ সময় নিয়ে এই ভিডিও দেখার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত আরো অনেক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন মনের খবর চ্যানেলে।